আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকালে হাঁটতে যাব, যারা সকালে উঠতে পারেন না আর আমার ভিডিওটি দেখছেন দুপুরে, বিকেলে, বাকি সন্ধ্যায় বা দুদিন পর, সবাইকেই বলছি আজকে হয়ে যাক আমার সাথে শুভ সকাল। চলেন তাহলে হেঁটে আসি। হয়তো ব্যস্ততার কারণে, ঘুমের কারণে, কাজের কারণে, অনেক কিছু কারণে হাঁটতে যেতে পারেন না, তো চলুন আজকে আমার সাথে হেঁটে আসি। বেরিয়েই যাব। এর মধ্যে ওই বাড়িতে তো বাড়িটা পরিষ্কার করাবো, ঘাস টাস হয়ে গেছে, তো লোকটাকে বলে রাখা হয়েছিল, কিন্তু আজকেই যে আসবে সেটা জানতাম না। আল্লাহ ইজ এ বেস্ট অফ প্ল্যানার্স। সত্যিই তাই, আমরা একটা প্ল্যান করি আর একটা হয়ে যায়। এদিক দিয়ে যাবেন না ওই দিক দিয়ে যাবেন? এদিক দিয়ে যাই, চলেন। না, এখনো দোকানটা খুলতেছে না। তো আঙ্কেলটাই কাজ করছে, ওনাকে কাজটা দেখিয়ে আমি চলে আসলাম। ওই যে দেখুন, পুকুরটার অপোজিটে দেখা যাচ্ছে একটা মসজিদ। আমার বাসার সামনে যে মসজিদটা, সেটাই এটা। মনি, মনি, গেট খুলো, আসছি। এই যে ওকে ডাকলাম, একটুও সাড়া দিল না। কিভাবে দিবে, সে তো পৃথিবীতে নেই। কিন্তু প্রতিদিন হাঁটি যখন আমি এই রোডে, তাকে আমি ডাকি। ছোটবেলায় কত আসতাম এদিকটায়। সকালে নানির বাড়ি আসতাম, দুপুরে নানির বাড়ি আসতাম, বিকেলে নানির বাড়ি আসতাম। বাড়ির পাশে নানির বাড়ি থাকলে এমনই না, সকাল বিকাল দৌড় দাও, আম্মা এটা সেটা দিয়ে পাঠাইতো, যা দিয়ে যার কথা বলছিলাম বেঁচে নেই, সে আমার একটা মনের মানুষ। নেগেটিভ নিয়ে না কেউ, সে একটা মহিলা, অনেক সুন্দর একটা ভালো মনের মানুষ। ওকে আমি আদর করে মনি বলে ডাকতাম। ওর তো মেয়ে ছিল না, ও আমাকে মেয়ে মেয়ে করেই ডাকতো। আমার মেয়ে এটা, আমার মেয়ে ওইটা। ভালো মানুষগুলো পৃথিবীতে বেশি দিন থাকে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। গাছ লাগাও, প্রাণ বাঁচাও, সেই লেভেলের গাছ। এভাবে হাঁটতে গিয়ে কোনো এক সময় তার সাথে আমার পরিচয়, প্রথম দেখা, প্রথম কথা। খুব মিস করি ওকে আমি। প্রতিদিন কোরআন পড়ে দোয়া দেই আল্লাহর কাছে। আর কি করতে পারবো বলুন? আর রাস্তায় বেরোলে আমি অনেক দুষ্টুমি করি। আমার শাশুড়িকে উল্টাপাল্টা কথা বলছি, আর এই দেখুন কেমন করছি, পাখিদের তাড়াচ্ছি। আমার শাশুড়িও অনেক কথা বলতেছিল। এটা আমার শাশুড়ির একটা দেবর হয়, হাই হ্যালো করতেছিল অল্প সময়ের জন্যে। আমার শাশুড়ি একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, কথাটা ভাল লাগছে। যদি তুমি কারো ক্ষতি চাও, তাকে দুইটা জিনিস করায় দাও, হয়তো তাকে রাজনীতিতে ফেলে দাও, নইলে দ্বিতীয় বিয়ে করিয়ে দাও। আমি খুব হাসছি শাশুড়ির কথা শুনে। মাঝে মাঝে অনেক মজার কথা বলে, অনেক মজার মানুষ সে যদিও। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি কত সুন্দর। দিন দিন ফুলের সৌন্দর্যটা যেন বৃদ্ধি পাচ্ছে, অপূর্ব সুন্দর। কিভাবে তুলে আপনাদের দেখাবো, ভাষা নেই। বেশ কিছুদিন ধরেই তো আছে, নষ্ট হচ্ছে না। কত সুন্দর, মাশাআল্লাহ। ফুলটা ধরার পরে হলুদ হলুদ কি যেন হাতে লাগলো, হয়তো বা ফুলের রেণু বা কিছু একটা। ভয় হচ্ছে ফুলটা আর ধরছি না, কারণ ধরলে যদি মুছিয়ে যায়, কারণ মানুষের স্কিনে একটা ঘাম হয়, আর এই ঘাম ফুল নিতে পারে না। এটা আমি জবা ফুলগুলো ধরে বুঝতে পারি। যখন গাছে থাকে অনেক সুন্দর লাগে, পাড়ার পরে সেকেন্ডও যায় না, কেমন যেন হয়ে যায় হাতের স্পর্শ পেলে। আমার কাঁঠাল গাছে যে কাঁঠালগুলো দেখতেই পারছিলেন, উপর দিয়ে পেরে ফেলছি, আর নিচে কয়েকটা আছে।
মাশাল্লাহ। আল্লাহ যদি কাউরে দেয়, কারো ক্ষমতা নাই সেটা কেড়ে নেওয়া, আর যদি নিয়ে যায় তাহলে কারো ক্ষমতা নাই ধরে রাখা। এটাই বাস্তব। মাশাল্লাহ মাশাল্লাহ, সুবহানাল্লাহ। বাগান থেকে শাকগুলো তুলে নিচ্ছি, বেশ অনেকটাই বড় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, কাপড়গুলো ভাঁজ করে নিলাম। আজকে আমার সাথে হাঁটতে গিয়ে টায়ার্ড হয়ে গেছো তাই না? একটু পানি খেয়ে নাও। যাই হোক, ভাত খেয়ে নিব। ভাতের সাথে কি কি আছে দেখুন, লাল শাক, মাছ ভাজা, ট্যাংরা মাছ তরকারি থেকে শুধু নেওয়া, তরকারি খাবো না, পেঁয়াজ আর আলু ভাজা, সাথে পাতলা করে আমের ডাল। বীভৎস গরম লাগতেছে আজকে, জানি না কেন। এটার মধ্যে 1 গ্লাস পানি দিয়ে তারপর খেয়ে নেব। পৃথিবীর সব কিছুর পেছনেই অনেক জটিলতা আছে, যা সবসময় বোঝা যায় না। আমাদেরকে কখনোই শুধুমাত্র উপরের অংশটা দেখে যাচাই করা উচিত না। অন্যকে না বুঝিয়ে বিচার করে ফেলাটা বেশ বোকামি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। তাহলে আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।